আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আমাদের পবিত্র মাস মুহররম মাস চলছে। আর এই মুহররম মাসের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত আমরা সকলেই কম বেশি জানি। এবং এই মাসে এমন একটি দিন আছে, যদি আপনি ওই দিনে রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক বৎসরের গুনাহকে মাফ করে দেবেন, এক বৎসরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আর যদি এই চারটি জিকির আপনি করতে পারেন, এই মাসে যদি চারটি জিকির আপনি করতে পারেন সুপ্রিয় দর্শক, তাহলে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এবং বলা হয়েছে ওই জিকিরগুলো যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতে আপনার জন্য মহল বানানো হবে, ঘর বানানো হবে। এবং আরো বলা হয়েছে ওই জিকিরগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন, সম্মান দান করবেন, রুজি রোজগারে বরকত দান করবেন, সমস্ত পেরেশানিকে মিটিয়ে দেবেন, সমস্ত পেরেশানি হাল করে দেবেন। সুপ্রিয় দর্শক, তো ওই জন্য আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আমি আপনাদেরকে সেই চারটে জিকিরের কথা বলে দেবো, যে চারটে জিকির যদি আপনারা করতে পারেন, আমার মা বোনেরা অনেকেই আছি যারা মাঝে মধ্যে জিকির করে থাকি, তো এই মাসে মুহররম মাসে যদি সেই চারটে জিকির আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যেইগুলো কথা বললাম সেইগুলো আপনাকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের ময়দানে আপনাদেরকে দেবেন। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই মুহররম মাসে এমন একটি দিন আছে, সেই দিনটাতে যদি আপনি রোজা রাখেন, সেই দিনটাতে যদি আপনি রোজা রাখেন, আপনার এক বৎসরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, বলি সুবহানাল্লাহ। ক্ষমা করে দেবেন বলি সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটি কবে? সেই দিনটি কবে? রোজাটি কি বারে আপনি রাখবেন, কটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবেন, আর সেই যেই জিকিরগুলো করলে আপনি অনেক বেশি লাভবান হবে, সমস্ত বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশাআল্লাহু তাআলা। তো সর্বপ্রথম আমরা জানব যে আশুরার দিন কোনটি, কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে এক বছরের গুনাহকে মাফ করেন। তো আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, আর ইংরাজি মাসের জুলাইয়ের 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ আপনাকে রোজা রাখতে হবে, অর্থাৎ রবিবার দিন, অর্থাৎ কালকে। আজকে যদি ভিডিওটি আমরা দেখে থাকি শনিবার, আর কালকে যদি রবিবার, তাহলে আজকে হবে। তো সেইভাবে আমাদেরকে 6 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে হবে। আর একটি বিষয় সুপ্রিয় দর্শক, আমরা যারা 6 তারিখে রোজা রাখবো, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য আল্লাহর রসুল তার সাথে সাথে দুইটি রোজার কথা বলেছেন, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, অর্থাৎ এই মুহররম মাসের দুইটি রোজা, আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করব। যারা আজকে রোজা রেখেছি 9 তারিখে, তো তারা আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতে পেরে সকলে আমরা কমেন্টে বলি যে আমরা রোজা রেখেছি। তো আল্লাহর রসুল মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করে চলে যায়, দেখে ওইখানকার ইহুদি সম্প্রদায়রা এই দিনে রোজা রাখছে, 10ই মুহররম রোজা রাখবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যদি গত বছর জীবিত থাকি তাহলে আমি একটার বদলে দুইটি রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখে আমি রোজা রাখবো। ওই জন্য আমরা সকলেই চেষ্টা করি 9, 10 অথবা 10, 11, শনিবার, রবিবার, অথবা রবিবার, সোমবার রোজা রাখার। আর যে চারটে জিকিরের কথা আপনাদেরকে বলে দেবো, সেই চারটি জিকির খুবই গুরুত্বপূর্ণ জিকির। তার মধ্যে একটা জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক, আমরা 100 বার দৈনন্দিন জীবনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা দৈনন্দিন জীবনে 100 বার করে প্রত্যেক দিন পড়ার চেষ্টা করব। এই জিকিরটা যদি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে নিজের আমল হিসেবে করতে পারি, সুপ্রিয় দর্শক, যদি আমাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে
আমরা সকলে এই জিকিরটা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিকির। তার সাথে সাথে একটা জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যদি আলহামদুলিল্লাহ জিকির অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার যে জিকির, সেই জিকির যদি করতে পারেন, কাল জান্নাতে আপনাকে একটা ঘর বানিয়ে দেবেন, মহল বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জন্য আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিকিরগুলো প্রত্যেক দিন 100 বার করার চেষ্টা করি। আর এই মুহররম মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কারণ এই মুহররম মাস হচ্ছে খুবই বরকতময় একটা মাস। আর 3 নম্বর জিকির আপনারা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেওয়ার জন্য, আমাদেরকে সেই কালেমার দাওয়াত করার জন্য কাফেরদের হাতে, মুশরিকদের হাতে কত কষ্ট সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে, মার খেয়েছে। সুপ্রিয় দর্শক, তারপর এই কলেমা আমাদের কাছে এসে পৌঁছেছে। এই এই কলেমা আমাদের কাছে এসেছে। সুপ্রিয় দর্শক, যখন কোনো গুনাহগার বান্দা দুনিয়ার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে, পাঠ করে, তখন আরশে আজিমের খুঁটি নড়তে থাকে। আরশে আজিমের খুঁটি নড়তে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের খুঁটিকে জিজ্ঞাসা করছে, আরশের খুঁটি, তোর কি হয়েছে? তুই নড়ছিস কেন? তোর কি হয়েছে? তুই নড়ছিস কেন? তখন আরশে আজিমের খুঁটি বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক গুনাহগার বান্দা তোমার জমিনে তোমার কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। তো সেই গুনাহগার বান্দার যতক্ষণ না গুনাহ মাফ হবে, যতক্ষণ না গুনাহকে ক্ষমা করবেন আপনি, এইভাবে আমি নড়তে থাকবো, এইভাবে দুলতে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে সাক্ষী রেখে বলে, খুঁটি তুই সাক্ষী থাক, ওই ব্যক্তি আমার কলেমার জিকির করেছে, আমি ওর গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, আমাদের ঈমানকে মজবুত করবেন, আমাদের ঈমানওয়ালা আমাদেরকে বানিয়ে দেবেন। ওই জন্য আমার মা বোনেদের কাছে অনুরোধ, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করে করি, বেশি বেশি করে করি। আমার প্রিয় দিন দরদি ভাইদের কাছে অনুরোধ, যে জিকিরগুলোর কথা বলা হচ্ছে একটুখানি সময় দিয়ে জিকিরগুলো 100 বার করে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ রোজ। আর শেষ নম্বর 4 নম্বর জিকির হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। এই আল্লাহ সব থেকে বড়র জিকির আমরা যদি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যদি 100 বার করে পড়তে পারি, 100 বার করে আদায় করতে পারি, সুপ্রিয় দর্শক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে বাড়িয়ে দেবে, আমাদের ঘরে রুজি রোজগারে বরকত দান করবে, আমাদেরকে টাকা পয়সা অর্জন করার সাহায্য করবে। সমস্ত দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন, সমস্ত পেরেশানিকে হল করে দেবেন। এই শুধুমাত্র আল্লাহু আকবার একটি শব্দ ছোট্ট। তাহলে আমার সাথে সাথে সকলেই মিলে যেই জিকিরের কথা বলা হয়েছে প্রত্যেক দিন 100 বার করে জিকিরগুলো করার চেষ্টা করি। আর এই মুহররম মাসে খাস করে যদি আমরা অন্য কোনো মাসে নাও করতে পারি, এই মুহররম মাস যে গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন, তারাকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আরো বলা হয়েছে এই দিনে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের আলাইহিসসালামকে অগ্নিকুণ্ড থেকে অর্থাৎ আগুনের সেই অগ্নি থেকে তা নাকি হিফাজত করেছিলেন। সুপ্রিয় দর্শক, তাহলে এই গুরুত্বপূর্ণ দিনটা কত বড় গুরুত্বপূর্ণ ও মাস। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে জবাই করা হয়েছিল, তানাকে কতল করা হয়েছিল এই মুহররম মাসেই তানাকে কতল করা হয়েছিল। তাহলে আশুরার দিন আমরা সকলেই রোজা রাখবো। আর যে জিকিরগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, সেই জিকিরগুলো প্রত্যেক দিন 100 বার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমাদের সমস্ত পেরেশানিকে হল করে দেবে দুনিয়ার মধ্যে, আর আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেয়ে যেতে পারবো। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, তাহলে সকলেই আমরা চেষ্টা করব যে জিকিরের কথা বলা হয়েছে সেই জিকিরগুলো বেশি বেশি করে করার। আর আমরা আশুরার রোজা 2টি রাখবো। নিয়ত কিভাবে করব?
যে আমি আশুরার নিয়ত কিভাবে করবেন, যে আমি আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য আশুরার নফল রোজা রাখছি, আশুরার নফল রোজার নিয়ত করছি। এইভাবে আপনারা সকলেই নিয়ত করবেন। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে বিষয়গুলি জিকিরগুলি শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।